৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন। নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭। পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। দেশবাসী দেখবেন, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব ভবিষ্যতের জন্য। তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রের জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে। যারা এই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, আমরা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৭। নাইজেরিয়ায় উত্তর পূর্বাঞ্চলের মৈদুগুরি শহরে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৭ জন মুসল্লি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে। এখনো পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। মৈদুগুরি বার্নো রাজ্যের রাজধানী। এই রাজ্যে দীর্ঘদিন ধরে চরমপন্থী গোষ্ঠী বোকো হারাম এবং ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ একটি শাখার বিদ্রোহ চলছে। তবে শহরটি নিজে সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলকভাবে শান্ত ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সন্ধ্যার নামাজের সময় শহরের গাম্বুরু বাজার এলাকায় একটি জনাকীর্ণ মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। মসজিদের ইমাম মালাম আবুনা ইউসুফ নিহতের সংখ্যা ৮ জন বলে দাবি করেছেন। মিলিশিয়া বিরোধী নেতা বাবাকুরা কোলো জানান, নিহতের সংখ্যা ৭। কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এখনও হতাহতের সংখ্যা প্রকাশ করেননি। কোলো বলেন, বোমাটি মসজিদের ভেতরে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং নামাজ চলাকালীন সেটি বিস্ফোরিত হয়। অন্যদিকে কিছু প্রত্যক্ষদর্শী এটিকে আত্মঘাতী বোমা হামলা হিসেবে বর্ণনা করেছেন। এবারে বিনোদনের সংবাদ। পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল। বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তবে তার সাম্প্রতিক একটি নাটকের মেহরিন চরিত্রটি যেন দর্শকদের মনে একটু বেশি জায়গা করে নিয়েছে। মেহরিন হিসেবে তার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধ করেছে যে দর্শকরা তাকে এখন অন্য কোনো রূপে দেখতেই নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও দর্শকদের অভূতপূর্ব সাড়া দিয়ে কথা বলেন কেয়া পায়েল। তিনি জানান, নাটকটির পরিচালক তাকে মেসেজ করে দর্শকদের এই বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন। পরিচালক আমাকে জানিয়েছেন, দর্শক মেহরিন হিসেবে আমাকে এত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে তারা এই মুহূর্তে অন্য কোনো চরিত্রে আমাকে দেখতেই চাচ্ছে না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। দীর্ঘদিন ধরেই নাটকের আঙিনায় নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। তবে তার মতে এই কাজটি তার আগের অনেক সাফল্যকেই ছাড়িয়ে গেছে। এর নেপথ্যে কারণ হিসেবে তিনি নাটকটির শক্তিশালী পারিবারিক আবহকে কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলেন, মেহরিন নামটা সত্যিই খুব সুন্দর। এই নামে কেউ ডাকলে আমার বেশ ভালো লাগে, কিন্তু দিন শেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন। নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭। পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।